পূজা 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 আপনি কেন রথের উপর নাচানাচি করেছেন জুতো পরে? আপনি কি জানতেন না? না, আমি জানতাম না। কি জানতেন না? জানতাম না যে রথ কত মানে আমাদের একটা গ্রুপে ছিল ফেসবুকের, আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, হ্যাঁ সকলে আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে এরকম ভুল আমি নেক্সট কোনোদিনই করবো না, আর কোনো ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ করবো না। এখন আমার পূজা 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 আপনি কেন রথের উপর নাচানাচি করেছেন জুতো পরে? আপনি কি জানতেন না? না, আমি জানতাম না। কি জানতেন না? জানতাম না যে রথ কত মানে আমাদের একটা গ্রুপে ছিল ফেসবুকের, আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, হ্যাঁ সকলে আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে এরকম ভুল আমি নেক্সট কোনোদিনই করবো না, আর কোনো ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ করবো না। এখন আমার যেভাবে এই মন্তেশ্বরের প্রধান হচ্ছে রফিকুল ইসলাম শেখ, ডাকনাম হচ্ছে ডালি, মানুষের উপর যেভাবে জোর জবরদস্তি করে বিভিন্ন তোলাবাজি এবং দুর্নীতির সাথে যুক্ত ছিল এবং আমাদের বিভিন্ন হিন্দু মা বোনদেরকে নিয়ে যেভাবে অন্যায় অত্যাচার যেভাবে উনি করেছেন, তার জন্য মন্তেশ্বরবাসী প্রচণ্ড খুশি। ওরও আরও কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার এবং আমাদের এই প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, ওকে যেন খালি পায়ে কোমরে দড়ি বেঁধে গোটা অন্যান্য বিধানসভায় যেভাবে করা হচ্ছে সেভাবে এরকম চোর, আপাতমস্তক চোর, দুর্নীতিগ্রস্ত নেতা, তৃণমূলের নেতা ডালিম শেখ ওরফে রফিকুল ইসলাম শেখকে যেন মন্তেশ্বর বাজারে একবার পরিক্রমা করানো হয়। এতে মানুষ আরও আনন্দিত হবে এবং প্রশাসনের প্রতি ভরসা আরও বেড়ে যাবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, প্রশাসন যেন সেই অনুযায়ী ওনার বিরুদ্ধে অ্যাকশন নেয় এবং প্রশাসন খুব ভালো কাজ করছে। এখানকার মনসর থানা যারা ভারপ্রাপ্ত আধিকারিক আছেন তারা এরকম একটা তোলাবাজ এবং দুর্নীতিগ্রস্ত একটা তৃণমূলের নেতাকে অ্যারেস্ট করেছেন। মানুষ খুবই খুশি এবং কর্মীরা, বিজেপি কর্মীরাও খুবই খুশি এবং উচ্ছ্বসিত। পূজা পূজা আপনি কেন রথের উপর নাচানাচি করেছেন জুতো পরে? আপনি কি জানতেন না? না, আমি জানতাম না। কি জানতেন না? জানতাম না যে রথ কত মানে আমাদের একটা গ্রুপে ছিল ফেসবুকের, আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, হ্যাঁ সকলে আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে এরকম ভুল আমি নেক্সট কোনোদিনই করবো না, আর কোনো ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ করবো না। এখন আমার পূজা 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 আপনি কেন রথের উপর নাচানাচি করেছেন জুতো পরে? আপনি কি জানতেন না? না, আমি জানতাম না। কি জানতেন না? জানতাম না যে রথ কত মানে আমাদের একটা গ্রুপে ছিল ফেসবুকের, আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, হ্যাঁ সকলে আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে এরকম ভুল আমি নেক্সট কোনোদিনই করবো না, আর কোনো ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ করবো না। এখন আমার মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের দাপুটে তৃণমূল নেতা হিসাবেই পরিচিত মন্তেশ্বর পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ ওরফে ডালিম তোলাবাজি, মারধর, আর্থিক দুর্নীতি, ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজ্য সরকারের পালাবদলের পর থেকেই কিন্তু মন্তেশ্বর থানায় তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা পড়তে শুরু করে। এই অভিযোগ জমা পড়ার পর থেকেই কিন্তু গা ঢাকা দিয়েছিলেন এই ডালিম। বর্ধমান শহর থেকে মন্তেশ্বর থানার পুলিশ তাকে গ্রেফতার করে, কেননা ইতিমধ্যেই তার খোঁজ চালাচ্ছিল পুলিশ, তার তল্লাশি চালাচ্ছিল পুলিশ এবং বর্ধমান শহর থেকে গোপন সূত্র মারফত খবর পেয়ে তাকে মন্তেশ্বর থানার পুলিশ ধরে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে কালনা মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। এখন দেখো, বারবারই কিন্তু অভিযোগ উঠে এসেছিল যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, তখন এই মন্তেশ্বর বিধানসভার যিনি বিধায়ক ছিলেন তথা মন্ত্রী ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন এই
আহমেদ হোসেন শেখের নাম উঠে এসেছিল মন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিবাদের ভিত্তিতে। রীতিমতো গোষ্ঠী কোন্দলে কিন্তু নাম জড়িয়েছিল বিধায়ক তথা তৎকালীন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে এই আহমেদ হোসেনের। আর এই আহমেদ হোসেনেরই অত্যন্ত ঘনিষ্ঠ এই যে পঞ্চায়েত প্রধান ডালিম, এবং অন্য একটি মামলায় কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে আহমেদ হোসেন শেখ, এবং তারপর ডালিমের গ্রেপ্তারি রীতিমতো কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজেপির পক্ষ থেকে এই গ্রেপ্তারিকে স্বাগত জানানো হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, শাসক দল ক্ষমতায় থাকার সময় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের ঘনিষ্ঠ এই পঞ্চায়েত প্রধান ডালিম তিনি কিন্তু অবাধে দুর্নীতি চালিয়েছিলেন। সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের মারধর, হেনস্থা করা, এমন কিছু তিনি ভীতি প্রদর্শন করা সবকিছুই করেছিলেন। কিন্তু যখন প্রশাসনের কাছে অভিযোগ জানাতে যাওয়া হতো তখন তাদের কোনো অভিযোগ করেও ফল মেলেনি, অর্থাৎ কোনো অভিযোগের পদক্ষেপ নেওয়া হয়নি। পালাবদলের পর আইনের শাসন কায়েম হয়েছে এবং ধরা পড়েছে ডালিম। এদিকে প্রধান রফিকুল ইসলাম শেখ ওরফে ডালিমের দাবি, তিনি কিন্তু গা ঢাকা দিয়ে ছিলেন না, তিনি শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন। আর তার বিরুদ্ধে ওঠা যেসব তোলাবাজি, দুর্নীতি, মারধর, হুমকি এসবের অভিযোগ রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু কোনো রকম মন্তব্য তিনি করতে চাননি। এখন শেষ পর্যন্ত পুলিশ জিজ্ঞাসাবাদে আর কি কি বিস্ফোরক তথ্য উঠে আসে এবং মন্তেশ্বরের এই যে রাজনৈতিক সমীকরণ কোন দিকে বাঁক নেয় সেটাই কিন্তু এখন দেখার। পূজা, আপনি কেন রথের উপর নাচানাচি করেছেন জুতো পরে? আপনি কি জানতেন না? না, আমি জানতাম না। কি জানতেন না? জানতাম না যে রথ কত মানে আমাদের একটা বুকে ছিল ফেসবুকের, আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, হ্যাঁ। সকলে আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে এরকম ভুল আমি নেক্সট কোনোদিনই করবো না, আর কোনো ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ করবো না। পূজা, আপনি কেন রথের উপর নাচানাচি করেছেন জুতো পরে? আপনি কি জানতেন না? না, আমি জানতাম না। কি জানতেন না? জানতাম না যে রথ কত মানে আমাদের একটা বুকে ছিল ফেসবুকের, আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, হ্যাঁ। সকলে আমাকে ক্ষমা করে দিন। আমার জীবনে এরকম ভুল আমি নেক্সট কোনোদিনই করবো না, আর কোনো ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ করবো না।